আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি সেটার আমি এই ভিডিওটার নাম দিব প্রকৃতি ও আমরা। তো এই ভিডিওতে আমরা আজকে নারায়ণতলা, সুনামগঞ্জ এই জায়গাগুলো আপনাদের দেখাবো। তো এখন আমরা একটা ইন্ডিয়ান বর্ডার হাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মনে করেন যে ডকুমেন্টারি ভিডিও আপনারা দেখলে ভালো লাগবে, ফুল ভিডিও যতই দেখবেন ততই ভালো লাগবে। তো এখন ভারত বাংলাদেশ বর্ডার হাটে আসলাম। তো যখন এটা আগের সরকার ছিল তখন এই বাজারটা চালু ছিল, বর্তমানে এই বাজারটা বন্ধ। তো এখানে আসলাম, আয়সা বাজারের ভিতরে ঢুকলাম, দেখলাম যে ভেড়া ছাগল এখানে ঘাস খাওয়ায়, এমনিতে আর কোনো কার্যক্রম চলে না। তো এটা দেখার পরে আমরা আবার আরেকটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা সাথে থাকুন, আশা করি আপনারা ভিডিও থেকে চোখ সরাতে পারবেন না। আমরা যে জায়গায় নারায়ণতলা যাচ্ছি, মানে যেসব জায়গায় যাব আপনারা শুধু তাকিয়েই থাকবেন। তো দেখেন এত সুন্দর প্রকৃতিগুলা, আমি আসলে আমার বাঁচে যাওয়ার অবাক হয়ে গেছে। সুনামগঞ্জের নারায়ণতলা নৈগাঙ্গের উদ্দেশ্যে আমরা রওনা দিছি এখন। চারিদিকে সবুজ মাঠ, নীল আকাশ, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অবস্থা। তো আপনারা দেখুন আমরা আর কোন কোন জায়গায় যাই, কি করি। আপনারা ভিডিওটা 7:53 আপনারা আশা করি সাথে আছেন। এখন আমরা নৈগাঙ্গের সীমান্তবর্তী এলাকায় চলে আসছি। তো এখানকার কিছু পাহাড় দেখাবো এবং আমরা কিছু অ্যাডভেঞ্চার টাইপের পাহাড়ে বসবো, রেস্ট করবো এবং সেখানে আমরা কিছু একটা রান্না করেও খাওয়াবো। ভিডিও সামনে দেখতে থাকুন। তো এটা হচ্ছে নৈগাঙ্গের পাহাড়। এই সামনের পাহাড়গুলো এগুলা বাংলাদেশে পড়ছে, আর এই পর্যন্তই সীমানা। সামনে এই সামনের পাহাড়টার উপর দিয়েই ভারত বাংলাদেশের সীমানা। তো দেখুন আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে, অসাধারণ। আমি নিজেই চোখ ফেরাতে পারিনি। আর আমরা এই রেগুলারই এই চ্যানেলে আপনারা আমাদের এরকম করে ডকুমেন্টারি ভিডিও পাবেন। হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম নৈগাঙ্গের হজরত সারফিন সার মোকামে। এখন আমরা পাহাড়ে উঠবো। নদীর শাহ রোজা লেখা আছে। তো পাহাড়ে উঠতেছি উপরে। তো যে পাহাড়ে এখানে পাহাড়ের উপরে ওঠার জন্য সিঁড়ি দিয়ে রাখছে পাকা করে। আর আমরা এখানে গিয়ে যে বক্সগুলো আনবক্সিং করবো। তো আমরা এখন পাহাড়ের উপরে বসলাম এবং আমাদের একটা গ্যাসের চুলা আছে, মিনি চুলা। তো এটাকে এ করে আমরা নুডলস পাক করেছি এবং সেটা আমরা খাবো। অনেক জার্নি করলাম, খিদা লাগছে। প্রকৃতির চামিজগুলা পরে কেন আচ্ছা, আমরা হাতে সাবার করি এখন। দারুণ টেস্ট, ওয়াও, দারুণ টেস্ট, দারুণ, খুবই দারুণ টেস্ট। নেক্সটে আমরা যে কোনো একটা পাহাড়ের উপরে দেখতে পারবেন আরেকটা অভিযান। এরপর আমরা এখানে পাহাড়ে নাস্তা সেরে আমরা যাচ্ছি আরেকটা, ওইটা গ্রামের নাম রংপুর। ওইখানে পাহাড় আছে কিছু, এই পাহাড়টা দেখব। তো আমরা এই পাহাড়ে উঠলাম। তো এই পাহাড়ে ওঠার পর এখানে হযরত শারফিন শাহর আস্তানা আছে, মুকাম। তো সেখানে পাহাড়ের উপরেই, সেটাও আপনাদের দেখাবো। তো আগে আপনারা এখন দেখেন, এটা হচ্ছে রংপুর সীমান্তে, মানে নারায়ণতলার এদিকেই পড়ছে আর কি গ্রামটা। তো এটা যে বাংলাদেশ যে পাহাড়ে আছে ওইটা বাংলাদেশের পাহাড়। তো আমরা এখন যাব শারফিন শাহর আস্তানায়। তো আমরা আসলাম এখানে।
এখন আমরা সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠবো। এই পাহাড়েই শারফিন শাহর আস্তানা। তিনি যেখানে রেস্ট করতেন সেখানেই আস্তানা করেছেন তার ভক্তবিন্দুরা। প্রতি একবার মেলা হয় তো আমরা এখন উপরে উঠলাম, এখন এই দেখেন যাব দেখব কি করে কি হয়। মোকামের তো এখানে কি আছে এটা আমরা একটু দেখবো। এখানে দেখেন তো এটা হচ্ছে শারফিন শাহর আস্তানা। তো শারফিন শাহ যেখানেই বসে রেস্ট করছিল সেই জায়গাগুলোতেই বাংলাদেশের মানুষ আস্তানা করে নেয়। এটা পাহাড়। তাহলে এখানে দেখতে পাবো দেখুন আশপাশটা। এখানে একটা কবরস্থান দেখেন, এটা একটা কবরস্থান এখানে। তো এখন আপনাদের এই পাহাড়ের উপরে সেই ঘরটা আপনাদের দেখাবো। তো এখানে আছে তো দেখেন এখানে অনেক ভক্তবিন্দুরা আসে তাদের মনের আশা পূরণ করার জন্য। তো এখানে যাওয়ার পরে আমাদের অনেক নির্দেশনা দিচ্ছে আমরা কি ভিডিওগুলা ইন্টারনেটে ছাড়বো কি লাইভে, এগুলা ব্যাপারে অনেক কিছু বললো। তারপর আমরা সারাটা দিনই এভাবে এনজয় করলাম। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম, কারণ আমাদের বাড়িতে একটা নদী আছে, এই নদী পার হয়ে যেতে হবে। আপনাদের দেখাবো সেই নদীটা, আপনারা একটু দেখতে পারবেন। আশা করি ভিডিও আমরা শেষ প্রান্তে। এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। একটা নদী আছে সামনে, নদীটা পার হলেই আমরা চলে যাব। তো আর যাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো করবেন এবং আমাদের ভিডিও পাবেন আপনারা। আশা করি যেমন এই কথাবার্তা বলি, যেভাবে এক্সপ্লোর করি, ভালো লাগবে আপনাদের।